এক, দুই, তিন, চার, পাঁচ। হ্যাপি বার্থডে। ফুদা 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 ফুদিয়ে দাও। ফুদা জোরে ফুদা জোরে ফুদা জোরে ফুদা আরো জোরে ফুদা। আমার বেটিকে দেখো, বেটি ডাইডারি বলছে পাপার জন্য মন খারাপ করছে। কি গো, তোমার পাপার জন্য মন খারাপ করছে? দেখি দেখি দেখি। না 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 না, ও বাবারে, আমার মেয়েটা আমার মেয়েটার পাপার জন্য মন খারাপ করছে গো। আমার সোনাটার পাপার জন্য মন খারাপ করছে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এলাম। তো এটা আমার মেয়ের জন্মদিনের ব্লগ, মানে জন্মদিনের আগে কিভাবে আমি জন্মদিনের জন্য সব কিছু তৈরি করছি সেটারই ব্লগ। তাই দেখো, আমার হাজব্যান্ড আসবে, তো কবে আসবে সেটা তোমরা ভিডিওতেই দেখতে পাবে। তো ও চকলেট আর বিস্কিট পাঠিয়ে দিয়েছে মেয়ের জন্য। তো আর পাশের বাড়িতে কালী পুজো ছিল, তা কালী পুজোর ভোগটাও খুব হেভি টেস্টি ছিল। তো দেখতে পাচ্ছ বেগুনি, গরম গরম বেগুনি, খিচুড়ি, আলুর দম। এখানটা কি এটা হাতে? কি তোমার? দেখি দেখি, এটা কে পাঠিয়েছে? পাপা। কি চকলেট দেখি? ও বাবা, কি চকলেট গো! এটা কে খাবে? আমি। তুমি? তো খোলো। চকলেট বড়। হ্যাঁ, আর কি চকলেট? হ্যাঁ, চকলেট বড়। কামড়ি কামড়ি খাও, ভালো চকলেট। তো কি চকলেট? হ্যাঁ, কেমন খেতে বলো? কামড়ি খেয়ে বলো কেমন চকলেটটা? ভালো। চকলেট খেতে ভালো? কামড়াও, একটা খাও। ভালো। তো মজা করে মা মেয়েতে আমরা চকলেট খাচ্ছি, ওর পাপার পাঠানো। তো তার আগে একটা কাজ সেরে নিই। অনেক দিন পর ব্লগ দিচ্ছি, তাই বড়দের অনেক অনেক আশীর্বাদ করবে আমার মেয়েকে, আর বড়দের অনেক অনেক প্রণাম জানিয়ে আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর ভালো থাকো, সুস্থ থাকো। সামনেই নববর্ষ আসছে, আর গরমটা পড়েছে, নিজেদের খেয়াল রাখবে। আর দেখতে পাচ্ছ, যেহেতু প্লে স্কুলে পড়ে, তো মানে যারই জন্মদিন হয় প্লে স্কুলে, মানে ওখানে বাচ্চাদের গিফট দিতে হয়। এটা ম্যান্ডেটারি নয়, কিন্তু যারা পারে তারা দিতে হয়। তো আমি সবাইকে গিফট দেওয়ার জন্যে ট্যাডি নিয়েছি, একটা করে ট্যাডি আর কালার পেন্সিল, আর এগুলো সব আগে থেকে আমি কিনে কেটে রেখে দিয়েছিলাম, আর আগে থেকে আমি তৈরি করে রেখে দিয়েছি। যেহেতু জন্মদিনের ওর যেদিন জন্মদিন সেলিব্রেশন করবো তার পরের দিন স্কুলে এগুলো আমি দেবো, গিফটগুলো স্কুলে ওর জন্মদিন পালন হবে। তো সেই জন্য আগে থেকে, মানে যেদিন ধরো তাহলে ব্যস্ত থাকবো, তো সেই জন্য আগে থেকে আমি ব্যাগগুলো তৈরি করে রেখে দিয়েছি, গিফট ব্যাগগুলো রিটার্ন গিফটের জন্য। তো একটা করে ট্যাডি, দেখছো কত রং বেরঙের ট্যাডিগুলো। আর আমাকে হেল্প করছে আমার মেয়ে, ও তো সবই বড় হয়ে গেছে না, ও বলবে আমি বড় হয়ে গেছি। শুধু একটা কাজ ছাড়া সব কাজই বড় হয়ে গেছে, শুধু রাস্তায় বেরোলে কলেজে আসার জন্য বলবে আমি ছোট আছি, আর একটা কাজের জন্য, সেটা ভিডিওতে বলা যাবে না। তো দেখতে পাচ্ছি এক এক করে আমার ব্যাগগুলো প্যাকিং হয়ে গেল। এটা নেক্সট ডে, মানে জন্মদিনের আগের দিন। তো বাড়িতে দিদিরা চলে এসেছে, এই জন্য আমার শান্তি। দিদিদের কাছে আমার মেয়েকে রেখে, মানে আর্যহিকে রেখে আমি বাজার চলে এসেছিলাম। বাজারে সব কিছু কেনাকাটা করে দিদিভাইয়ের বাড়ি গেছিলাম। দিদিভাইয়ের বাড়ি থেকে এসে এখন চলে এসেছি মিয়ামোড়ে, কেকের অর্ডার দেওয়ার জন্য। মিয়ামোড় থেকে কেকের অর্ডার দিলাম, আর রাতের জন্য একটা কেক নিয়ে নিয়েছি। আর এই দেখো, দুপুরে খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে। কালকের জন্য আমি এটা করে রাখছি। আমি কালকে একটা মানে কালকে জন্মদিনের যে খাওয়া দাওয়া সেটা বাইরে থেকেই আসবে। তো নিজের হাতে কিছু করতে না পারলে ভালো লাগে না, সেই জন্য আমি বলেছিলাম আমি একটা অন্তত কিছু করব। তো যে স্ন্যাক্সের জন্য আমি চিকেন কাটলেট বানাবো, তো ওটা আমি নিজের হাতে করব। তো আজকে তৈরি করে রেখে দিচ্ছি, তো কালকে শুধু ফ্রাই করে দিলেই হবে। খুব সহজে। আমি 2 কিলো মাংস নিয়েছিলাম বোনলেস, তো সেই মাংসকে
দেখতে পাচ্ছ 2 কিলো মাংসর মধ্যে বোনলেস হিসাবে 1 কিলো আমি বোনলেস মানে হাড়গুলোকে বাদ দিয়ে বের করে নিয়েছি। আমি কিনে আনি নেই বোনলেস, আমি বাড়িতেই বের করে নিয়েছি এবং সেগুলো টুকরো টুকরো করে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি এবং তার মধ্যে আদা, লেবুর রস, রসুন সব কিছু দিয়ে পেস্ট করে নিয়েছি। তারপর পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর টমেটোর বীজগুলোকে ছাড়িয়ে দিয়েছিলাম, কারণ এর মধ্যে জলের পরিমাণটা কম, যত কম হবে ততই ভালো। ড্রাইভাবে আমি পেস্ট করেছি, ওর মধ্যে কোনো জল ইউজ করি নাই। আর পাউরুটি দিয়েছিলাম, তো যে ওর মধ্যে যেটুকু জল থাকবে সেটা পাউরুটি সোপ করে নেবে। তো ভালো করে মেখে নিয়েছিলাম। মেখে নেওয়ার পর ওগুলোকে ব্রেড গোল গোল করে ভাগ করে নিয়েছি, মানে কতগুলো সবগুলো যাতে একই সাইজের হয়। আর একটা পাত্রে ডিমকে গুলে নিয়েছি, আর একটাতে আমি ব্রেড ক্যাম্প নিয়েছি। এতে আমাকে অনেকটা, মানে যেহেতু আমার 1 কিলো পরিমাণ মাংস ছিল, তো অনেক ব্রেড ক্যাম্প লেগেছিলো। 2বার দোকান থেকে আমাকে ব্রেড ক্যাম্প কিনে নিয়ে আসতে হয়েছিল। তো এইভাবেই ছোটো ছোটো মানে চিকেন কাটলেটটা বানিয়ে নিয়েছিলাম। আর বললে বিশ্বাস করবে না, এতটাই টেস্টি হয়েছিল, দোকানকেও হার মানাবে। প্রথমবার করছিলাম, একটু ভয় ছিল যে কেমন হবে কি হবে, এই জন্যে ব্রেড ক্রাম্বগুলো মানে কাটলেট তৈরি করার পরে প্রথমে দুটো আমি ফ্রাই করে আগে টেস্ট করে দেখিয়েছি যে ঠিক আছে কি না। না থাকলে ধরো যারা আসবে তাদেরকে তো গিনিপিগ বানিয়ে লাভ নেই, যা তা খাবার দিয়ে। তো সেই জন্য আমি প্রথমেই এগুলোকে 2-3টে তৈরি করে আগে সেগুলো ফ্রাই করে মনীষাকে টেস্ট করিয়ে দেখিয়েছিলাম যে ঠিক আছে কি না। আমিও টেস্ট করে দেখেছিলাম, কারণ বাড়িতে দিদি, মা ওরা কেউই চিকেন খায় না। আর আমার মেয়ের তো খুব পছন্দ, পুরো একটা কাটলেট খেয়ে নিয়েছিল প্রথম দিন, তারপরে আর খায়নি। তো দেখতে পাচ্ছ আমার যে কাস্ট আয়রনের তাওয়াটা নিয়েছিলাম তাতেই শ্যালো ফ্রাই করছি, ডিপ ফ্রাই করছি না। ডিপ ফ্রাই তোমরা করতেই পারো, কিন্তু আমি শ্যালো ফ্রাই করছি, অল্প তেলে ভাজা হয়ে যাবে, হেলদিও হবে আর তেলটাও বেঁচে যাবে। তো দেখতে পাচ্ছ কি সুন্দর দোকানের মতন বড় বড় চিকেন কাটলেট তৈরি হয়ে গেছে। এই 3টে আজকে আমরা সবাই মিলে টেস্ট করে দেখব। তো মনীষা, আমি আর আমার মেয়ে 3জনে মিলে টেস্ট করে দেখলাম, সত্যিই খুব ভালো হয়েছিল। আর বাকি এগুলোকে দেখো, এই কি গো ভেঙে দিয়েছো? কি ভেঙে দিয়েছো? দেখি 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 কি ভেঙে দিয়েছো, কি হবে? এটাও ভেঙে দিয়েছো? ও বাবা, তাহলে কি হবে? এটা আমি জল চালাতে পারবো না, ভিডিও ফোন করতে দেখতে পারবে না। ও কি হবে, কি হবে? তো দেখতে পাচ্ছ কাটলেটগুলো তৈরি হয়ে গেছে, খেতে খুবই টেস্টি হয়েছিল। আর এইভাবে আমি কাটলেটগুলো করে নিয়েছিলাম, অনেক টাইম লেগেছিল। এবং কাটলেটগুলো তৈরি করে এয়ার টাইট কৌটোর মধ্যে আমি ভরে ফ্রিজে রেখে দিয়েছি, ফ্রিজারে নয় ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই দেখো এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, কখন রাত 12টা বাজবে সেই অপেক্ষাতেই। তো তোমাদের এর ফাঁকে একটা কথা জানিয়ে রাখি, যদি আমার ভিডিওটা ভালো লাগে আজকে, তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। নতুন বন্ধুরা সবাই সাবস্ক্রাইব করবে আমার ভিডিওকে। আমার মেয়েকে জন্মদিনের আগাম আশীর্বাদ করবে, সেজন্য জীবনে ভালো মানুষ হতে পারে। তো চলো, রাত্রি 12টা বাজতে 10 বেজে গেছে, এবার মেয়েকে এখন 12টা বাজতে 10। আর ওই দেখো আমার বাবুটা ঘুমিয়ে গেছে, আর কেকটা নিয়ে এসেছি, এখন দেখি ওঠে কি না, তো দেখা যায়। এই দেখো 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 দেখো, হ্যাপি বার্থডে টু ইউ। এখন 10 মিনিট দেরি আছে, উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো। এমনি করে কে খাবো? মা আগে খাওয়াবে, আমি খাবো। ওই জি কাটো, কেক কাটো, এলাও চাকুলাও, কই চাকুটা কই? দাঁড়া, এখন 10 মিনিট। 10 মিনিট দেরি আছে। এই শোনা শোনা, মনীষা গান লাগাতো, তোকে তুলি নেই তো কি তুলবি? এই আর যেই শোনা, হ্যাপি বার্থডে। দেখো কেকটা দেখো, কেকটা দেখো, কেকটা দেখো। মনীষা খেয়ে নিল রে তোর কেকটা, যা। মনীষা খেয়ে নিল, কে কাটবে? মনীষা কাটবে না, কে কাটবে? দেখ দেখ দেখো দেখো কেকটা দেখো, কেকটা দেখো, কেকটা দেখো, আগে স্ক্রিন দেখ, কেক দেখো, চকলেট কেক। চকলেট, এখানে আরজাহি লেখা আছে দেখো, আরজাহি লেখা আছে দেখো, আরজাহি। এই তো আরজাহি সোনা আমার। তোর ফোনটা এখানে ঘেমে গেছে, হারিয়ে ছেলে দেখ কেমন ঘেমেছে দেখ।
আর কেক কাটার জন্য তৈরি হয়ে গেছে আমার মেয়েটা, ঘুম ভেঙে গেছে, এবার কেক কাটবে। এখানেই ভিডিওটা এন্ড করছি। গুড নাইট, আর কালকের ভিডিওটা অবশ্যই দেখবে। বাই।